এসআইআর ইস্যুতে সক্রিয় তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে সারা রাজ্যের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বৈঠকে শামিল মুর্শিদাবাদ, বহরমপুর থেকে জঙ্গিপুর, হরিহরপাড়া থেকে ডোমকল, বিধায়ক থেকে সাংসদ, বুথ স্তর থেকে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের মধ্যে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক ঘিরে ছিল তৎপরতা। বৈঠক শেষ হতেই কি বললেন তৃণমূল নেতারা? এসআইআর নিয়ে রণকৌশল কি? কবে থেকে ময়দানে নামছে তৃণমূল? আমাদের 3-4 তারিখ থেকে মাঠে নেমে যাবো। 4 তারিখ থেকে স্টার্ট হচ্ছে যখন। আপনারা কি বাড়ি বাড়ি যাবেন? বাড়ি বাড়ি আমাদের তো এরা বিএলও যাবে, তার সঙ্গে আমাদের এরা যাবে, প্রত্যেক বুথের যারা আমাদের নিয়োগ করা হয়েছে তারা যাবে। যে নির্দেশ দিয়েছেন, যথেষ্ট নির্দেশ দিয়েছেন, সেগুলো আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলো আমরা করছি। আগামীকাল থেকে শুরু করব, যাতে মানুষের অসুবিধা না হয়। তৃণমূল সূত্রে খবর, এসআইআর নিয়ে বিধায়ক সাংসদদের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি বিধানসভায় 4 নভেম্বর থেকে BLA-2 এর সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ। 10 জনকে দায়িত্ব দেওয়া হবে। একজন প্রতিদিন একটি বিধানসভার 30 জন BLA-2 এর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। না পারলে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক নিয়ে আর কি জানালেন জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান। যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের দিয়েছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, যে যোগ্য ভোটার একটি যেন বাদ না যায়, কাজে এই বিষয়টা আমরা সকলে সর্বতভাবে আমরা মনে রাখব এবং আমি চেষ্টা করব আজ রাত থেকেই, আগামী যেহেতু 4 নভেম্বর থেকে আরম্ভ হতে যাচ্ছে, আমরা 3 নভেম্বরের আগেই আমরা যেন এর প্রক্রিয়া যা আছে আমরা যেন টোটালটাই যেন আমরা একবারে BLA-2 পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি এবং সাধারণ মানুষকেও যেন আমরা বুঝিয়ে দিতে পারি। কাজে সেই কাজটা আমরা করতে যাচ্ছি। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কতটা প্রস্তুত? জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার কি বললেন? সারা বাংলা জুড়ে প্রায় 18,000 তৃণমূলের নেতা, কর্মী, জনপ্রতিনিধি সর্বস্তরের, যে প্রত্যেকটি মানুষ যারা ন্যায্য ভোটার, ন্যায্য এই বাংলার বাসিন্দা, তাদের ফর্ম ফিল আপ করার জন্য একজনও যেন বাদ না যায়। এবং যারা আমাদের দলীয় তরফে দায়িত্বে থাকবেন BLA-2 প্রতি বুথে বুথে, তারা প্রত্যেকটি মানুষের বাড়ি যাবেন, মানুষকে সহযোগিতা করবেন এবং যারা BLO-র কাজ করবেন তাদেরকেও সহযোগিতা করবেন, লক্ষ্যও রাখবেন। আমাদের বক্তব্য, অভিষেক ব্যানার্জির বক্তব্য, সাংসদ আমাদের নেতা, যে যোগ্য ব্যক্তির একজনও যেন নাম বাদ না যায়, তার যেন সমস্ত সুযোগ সুবিধা পায়। যারা এই মুর্শিদাবাদের বাইরে থাকেন, শুধু পরিযায়ী শ্রমিক নয়, আমি আপনাদের মধ্য দিয়ে তাদের কাছে অনুরোধ করব, যারা দেখুন বিভিন্ন কাজে গেছে, সে যে কাজেই হোক, কেউ পড়াশোনায়, কেউ চাকরি করতে, কেউ দক্ষ শ্রমিক হিসাবে বা অন্য কাজে, যারা এই ভারতবর্ষের মধ্যে আছেন বা ভারতবর্ষের বাইরে বিদেশে একটা বড় অংশের মানুষ এই এলাকায় আছেন, তারা নিশ্চিতভাবে তাদের বাড়ির কোনো লোক যাতে ফর্ম ফিল আপ করতে পারে বা নিজেরা অনলাইনে করতে পারে, সমস্ত কিছু সহযোগিতা করার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পার্টি ওয়ার্কার, বুথ লেভেল এজেন্ট, পঞ্চায়েত, আমাদের পৌরসভা, প্রত্যেকটি জায়গায় আমাদের ক্যাম্প থাকবে। প্রতি পঞ্চায়েতে একটা ক্যাম্প থাকবে, প্রতি পৌরসভায়, প্রতি ওয়ার্ডে একটি ক্যাম্প থাকবে মানুষকে সহযোগিতা করার জন্য একদম শেষ দিন পর্যন্ত। 27 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকেই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। তার আগে 31 অক্টোবরই মেগা মিটিং সারল তৃণমূল, যা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।